জবান খুলে কোরআনের বাণী আওয়াজ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات من الثمرات ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে ও তোর কে আপন বুঝবে একদিন রে, কে আপন বুঝবে একদিন নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে কার লাগিয়া কান্দ দিবারাতি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الحمد لله চর নিশান বাড়িয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত শোরগোল থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সবার আগে মহান রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান রব্বে কারীমের প্রেরিত রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে না বানাইলে কোন কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আসমান জমিন সাগর পাহাড় যত কিছুই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত রাজি রেখেছেন, এই কোনো কিছুই সৃষ্টি হতো না সেই মহান মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের দরবারে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে আমরা সবাই মুসলমান দাবি করি, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করি। কেউ কেউ আছি
বেশিরভাগ আমাদের মধ্যে যারা আমরা মুসলমান, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এর আগে হয়তো মুসলমান ছিল, পৈতৃক সূত্রে আমরা মুসলমান। কেউ আছি গরু খাই এজন্য মুসলমান, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই গরু ভক্ত মুসলমান আছে না নাই? এই রকমের মুসলমান আমাদের সমাজে বেশি না কম? বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেশিরভাগ মুসলমান ছিল এমন মুসলমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমানি পাওয়ার দিয়েছিলেন যে তাদের সামনে যদি যত কিছুই হোক না কেন, পৃথিবীর সবকিছু উল্টে যাইতে পারে, ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মুসলমানিত্ব হলো এমন মুসলমান যে কচু পাতার ভিতরে যেমন পানি টলমল টলমল করতে থাকে না, এমন ঈমান। এই এমন ঈমান নিয়ে আমরা চলতেছি। যদি সামান্য থেকে সামান্য কিছু এমন কিছু বিষয় আছে আমাদের সামনে, এগুলো সামনে আসলে আমাদের ঈমানটা ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় ভাবি, ইস, আমরা যদি একটু সাহাবা হইতে পারতাম। সাহাবাদের অনেক ঘটনা শুনি, অনেক কাহিনী শুনি। সাহাবাদের ঘটনা শুনে মনে হয়, সাহাবাদের কত মর্যাদা। কিন্তু সাহাবাদের ঈমানের পাওয়ার, ঈমান তাদের এত মজবুত ছিল, আমাদের ঈমানের তুলনায় তাদের পাহাড় সমতুল্য তাদের ঈমান মজবুত ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মধ্যে আমাদের যে মুসলমানিত্ব, আমাদের যে ঈমান কচু পাতার মতো যেমন টলমল টলমল করতেছে, সামান্য থেকে সামান্য বিষয়, ওজনে কম দেওয়ার বিষয়, যদি 1 কেজি চাল চাই, দেখা গেছে 1 কেজি থেকে 100 গ্রাম যদি একটু কমাই দিতে পারি, তাইলে মনে মনে খুশি। আই হায়, যখন মানুষ কোনো গুনাহ করে, গুনাহ করার সময় মানুষের ঈমানটা মানুষের থেকে দূরে সরে যায়। বলি নাউযুবিল্লাহ। যখন মানুষের গুনাহ করতে থাকে, ওই গুনাহ অবস্থায় ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে। যদি সে গুনাহ থেকে ফারেক হয়, তখন ঈমানটা আবার আস্তে আস্তে ফিরে আসে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমনটা হয় যে সে গুনাহ করতেছে, সেই গুনাহ অবস্থায় আজরাইল যদি সামনে চলে আসে, তাহলে কি অবস্থা হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানের দুর্বলতা এত কম। বলে ঈমানের দুর্বলতার কমের কারণে বলে আমাদের ঈমানটা ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার তো এমন হওয়া উচিত যে কাফের মুশরিকরা জিহাদের ময়দানে তোমাকে হত্যা করার জন্য তারা তলোয়ার সামনে নিয়েছে, আর তুমিও তাদের সামনে দণ্ডায়মান। ওই মুহূর্তে যদি তোমাকে বলা হয় তুমি ঈমান ছাড়ো, বলবে আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমাকে জেল জুলুম যত কিছু ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু আমার ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মুসলমানিত্ব কোথায়? কোথায় আমাদের মুসলমানিত্ব? রাজনীতির ময়দানে আমাদের কোথায় মুসলমানিত্ব? ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব কোথায়? আমাদের সংসারের ভিতরে আমাদের মুসলমানিত্ব কোথায়? শুধু মুসলমান বলে আমরা দাবি করি, আসলে মুসলমানিত্ব আমাদের কোথায়? সাহাবায়ে আজমাইন এত সুন্দর পরিপাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এত পরিপক্ক ঈমানদার হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনের মতো ঈমান আমাদের মজবুত হওয়া দরকার।
কিনা বলে? আর শুধু ঈমান, এই ঈমান আনার পরে আমাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় বলছে, কয় জায়গায়? 82 জায়গায় বলছে যে নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কিন্তু আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? ভণ্ডদের কথা বললে আপনাদের কাছে খারাপ লাগবে? কিছু ভণ্ড আছে, এরা সারাদিন গাঞ্জা টানবে আর মদের আড্ডায় বসে থাকবে, সারা বছরের ভিতরেও নামাজের ধারে কাছেও যাবে না, আর তারা বলবে আমার খুব ঈমানদার, আর মাজারে গিয়ে সেজদা করবে। এই কপালটা কার? এই কপাল কার? আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতে এই কপালকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই দেহকে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। ফেরেশতারা সৃষ্টি করছে আদম আলাইহিস সালামকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি পাঠাইতে চাই। এই দুনিয়ার জমিনে তারা আসবে, আয়েশা তারা আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, ওগো আমার আল্লাহ, যত জিকির করার প্রয়োজন পড়ে আমরা করতেছি, যত সিজদা করার প্রয়োজন পড়ে আমরা সিজদা করতেছি, যত রুকু করার প্রয়োজন পড়ে আমরা রুকু করতেছি, আপনার যত গোলামি করার প্রয়োজন আমরা গোলামি করতেছি। দুনিয়াতে যদি আপনি মানুষকে আবার সৃষ্টি করেন, তারা আবার দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, তারা হানাহানি করবে, মারামারি করবে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওগো ফেরেশতারা, তোমাদের সাথে আমি পরামর্শ করতেছি। এর মানে এই নয় যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো না, আমি তো দুনিয়াতে মানুষ পাঠাবো। قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষ পাঠাবো, তারা আমার গোলামি করবে, আমার নামাজ কায়েম করবে, আমার যাকাত আদায় করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে। এই সমস্ত আমলগুলো তারা দুনিয়াতে যাইয়া করবে। আর তোমরা যা জানো, আল্লাহ তাআলা বলে, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান, দুনিয়ার মানুষ দুনিয়াতে গিয়ে আল্লাহ তাআলার গোলামি করবে, নাফরমানি করবে না। আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে একসাথে রেখেছিলেন, আর এই রূহগুলোকে আল্লাহ তাআলা একসাথে প্রশ্ন করেছিলেন, ওগো রূহগুলো তোমরা শোনো, তোমাদের রবকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন। সমস্ত রূহগুলো এক স্বরে এক সুরে তারা ঘোষণা করেছিল, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমাদের রব হলেন আপনি আল্লাহ, আমাদের রব হলেন আপনি আল্লাহ। কিন্তু দুনিয়াতে মানুষ পাঠানোর পরে মানুষগুলো এত নেমক হারাম হয়ে গেছে। দুনিয়াতে পাঠানো
দিয়েছেন, নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়ে দিয়েছেন, কোরআনে বলিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওগো আমার বান্দা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আমার গোলামি করো, আমার নাফরমানি করো না। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার গোলামিকে ছেড়ে, আল্লাহকে সিজদা না করে মানুষকে সিজদা করে, আল্লাহ তাআলার গোলামি না করে নামাজের সময় দোকান খুলে রাখে, আল্লাহ তাআলার গোলামি না করে দুনিয়ার কাজে মশগুল থাকে। আমার আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখে আর বলে, ওগো আমার বান্দা, আমি তোমার জন্য কত কিছু বানাইলাম, তোমার জন্য সমুদ্র বানাইলাম, তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম। সমুদ্র থেকে তুমি মাছ ধরে তুমি খাও, সমুদ্র থেকে তুমি আহার নিঃসার করো, জমিন থেকে আমি তোমার জন্য রিজিক উৎপাদন করে দেই আর তুমি সেই রিজিক গুলো ভক্ষণ করো। আসমান থেকে তোমার জন্য আমি বৃষ্টি বর্ষণ করি, আসমানের বৃষ্টির কারণে জমিন থেকে তোমার জন্য ফসল উৎপাদিত হয়। আর তোমার জন্য আমি কত নিয়ামত রাজি রেখেছি। দুনিয়ার জমিনে আমি তোমার গোলামি করার জন্য আমি 18,000 মাখলুকাতের মধ্যে তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া, তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়া, তোমার সবাইকে তোমার গোলাম বানাইয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছি। যার কারণে জমিন তোমার গোলামি করে, আসমান তোমার গোলামি করে, সমুদ্র তোমার গোলামি করে, পাহাড় তোমার গোলামি করে, গরু তোমার গোলামি করে, পশু পাখি তোমার গোলামি করে, যত কিছু আছে সব কিছু তোমার গোলামি করে। আমি তোমার গোলাম বানাইয়া দিয়েছি। ওগো বান্দা, শুনে রাখো, শুনে রাখো, সব কিছু তোমার গোলাম হইতে পারে, সব কিছু তোমার গোলাম হইতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলাম, ঘোষণা কইরা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি করবা, অন্য কারো গোলামি করতে পারবা না। তুমি চেয়ারম্যানের গোলামি করতে পারবা না, তুমি এমপির গোলামি করতে পারবা না, তুমি মুহতামিমের গোলামি করতে পারবা না, তুমি চাকরিজীবীর গোলামি করতে পারবা না, তুমি জমিনের গোলামি করতে পারবা না, তুমি সূর্যের গোলামি করতে পারবা না, দুনিয়ার কোনো কিছুর গোলামি তুমি করতে পারবা না। তোমার জন্য আমি সব কিছু গোলাম বানিয়ে দিয়েছি, আর তোমাকে আমি গোলাম বানিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য সাহাবায়ে আজমাইনের ঈমান ছিল এমন মজবুত। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনে কত মানুষ ঈমানদার হয়ে গেছে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের একজন সাহাবী। নবী আলাইহিস সালাম তাকে রোম সাম্রাজ্যে তাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। রোম সাম্রাজ্যের অধিপতি, প্রধান অধিপতি, রোম সাম্রাজ্যের মালিক, রোম সাম্রাজ্যের প্রধান বিচারপতি, যিনি রোম সাম্রাজ্য চালায়, প্রধানমন্ত্রী। রোম সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে যে রোম সাম্রাজ্যের প্রধানমন্ত্রী বলেছে আজকে রোম পারস্যের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে বিজয়ী হও আর হারো, যে অবস্থা হোক না কেন, রোম পারস্যের কিছু সঙ্গী, কিছু সৈনিককে তোমরা ধরাই নিয়ে আসবা। রোম পারস্যের প্রধানমন্ত্রীর আদেশ। এক মুহূর্তে রোম পারস্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান সেনাপতি। তাকে সহ কিছু সঙ্গী সাথী তারা ধরা খাইল।
এরপরে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসলো রোম পারস্যের প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করতেছে, কে আসছে, কাকে ধরে নিয়ে আসছো? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যিনি নবী আলাইহিস সালামের সেনাপতি, প্রধান সেনাপতি, তাকে ধরে নিয়ে আসছে এবং তার সাথে কিছু সৈন্য সাথী নিয়ে আসছে। বলে ধরে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। রোম পারস্যের প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করতেছে, তোমাদের মধ্যে প্রধান সেনাপতি কে, আমার কাছে বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম পারস্যের প্রধানমন্ত্রীর কাছে বলতেছে, আমি হলাম মুসলমানদের সর্দার, মুসলমানদের সেনাপতির প্রধান, যা বলার আমাকে বলতে পারো, তোমার যদি কিছু বলার থাকে। প্রধানমন্ত্রী বলতেছে, শুনছি তোমাদের ঈমানের নাকি অনেক জোর, ঈমানের নাকি তোমাদের অনেক জোর, আজকে তোমাদের ঈমানের জোর দেখে রাখবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ঈমানের জোর তুমি কি দেখছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ঈমান শিক্ষা দিয়েছে, এই ঈমান ছেড়ে দেওয়ার মতো ঈমান নয়। এই ঈমানের পাওয়ার যে পেয়েছে, সে তো আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হয়ে গেছে। রোম পারস্যের প্রধানমন্ত্রী চিন্তা করতেছে, এ কেমন ঈমানদার, আমার সামনে কেউ কথা বলার কোনো সাহস পায় না, অধিক কেমন কেমন কথা বলে। বলে ওদেরকে নিয়ে জেলখানায় আড্ডা বসাও। বলে জেলখানায় নেওয়ার আগে আমার কিছু কথা আছে। রোম পারস্যের প্রধানমন্ত্রী বলতেছে, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা, বলো। বলে তোমাকে যখন আমি দেখলাম, তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার একটু ভালোবাসা বাইরে গেছে। কাফের বাদশা বলতেছে কি, তোমার প্রতি আমার একটু ভালোবাসা বাইরে গেছে। এটা কি আসল ভালোবাসা? বলে আসল ভালোবাসা না। বলে তোমার প্রতি আমার ভালোবাসা বাইরে গেছে, তুমি আমার প্রতি একটা কথা শুনতে পারো। বলে কি কথা? বলে তোমাকে আমি মারতেও চাই না, তোমাকে আমি জেলখানায় বন্দী করতে চাই না। যেহেতু তোমার প্রতি আমার ভালোবাসা হয়েছে, সেহেতু তোমাকে আমি আমার সাথী বানাই নিতে চাই। তুমি আমার কাছে বলো, কিন্তু তোমাকে যদি আমি তোমার এই ভালোবাসার প্রতিদান দিতে চাই, তাহলে তো এইভাবে হয় না, একটা প্রতিবন্ধকতা আছে। বলে কি প্রতিবন্ধকতা? বলে প্রতিবন্ধকতা তো একটা, সেটা হলো তুমি হলা মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। তুমি যদি তোমার মুসলমানিত্ব ছেড়ে তুমি যদি খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করো, তাহলে শুধু তোমাকে তো জেলে বন্দী করা দূরের কথা, তোমাকে তো ছেড়ে দেওয়া দূরের কথা, তোমাকে আমি এমন এই রোম পারস্যের অর্ধেক জমিন তোমাকে আমি দিয়ে দিব, অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিব। কেমন ইমানদার! খ্রিস্টান বলতেছে, খ্রিস্টানের প্রধান বলতেছে যে রোম পারস্য, আজকে আমরা যে উপমহাদেশ আমরা বলি, এই উপমহাদেশের চেয়ে কয়েক গুণ বড় ছিল ওই সময় রোম পারস্য। তো রোম পারস্যের অর্ধেক তাকে দিয়ে দিবে। এরপরেও তুমি যদি খুশি না হও, তাহলে তোমাকে আরেকটা প্রস্তাব আমি দিতেছি। সেই প্রস্তাবটা হলো, আমার ঘরে সুন্দরী এক মেয়ে আছে, আমার মেয়ে, যে মেয়ে পাওয়ার জন্য লক্ষ কোটি যুবকরা তারা এগিয়ে আসে। তুমি যদি আমার এই মেয়েকে তোমার সাথে আমি বিবাহ বন্ধন করে দিব, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি কটমট কটমট করতেছে, রাগে ফায়ার হয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়াইয়া বলতেছে, ওগো খ্রিস্টান, ওগো আল্লাহর দুশমন, তুমি যদি রোম পারস্যের অর্ধেক কেন, তুমি যদি পুরো রোম পারস্য কেন, তুমি যদি সারা পৃথিবী তুমি আমাকে লিখে দাও, আর সারা পৃথিবীর নারীকেও যদি তুমি আমার সাথে বিবাহের বন্ধনের তুমি ব্যবস্থা করে দাও, তুমি জেনে রাখো, জেনে রাখো, মুসলমান এই জমিনের তারা দাবিদারি না,
এই জমিনকে তারা পরোয়া করে না, এই মেয়েদেরকে তারা পরোয়া করে না। একজন মুসলমান সে আল্লাহ তাআলাকে ভয় করে এই মেয়েদের থেকে, এই জমিনের থেকে, এই পৃথিবীর থেকে মুসলমানের কাছে ঈমানের দৌলত অনেক বড়। আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন কথা শুনে রাগে ফায়ার। সে বলতেছে, হায় হায়, এ কেমন ঈমান, এ কেমন ঈমান, দেখি ওর ঈমানের পাওয়ার আর কত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দিশালায় আটক করা হলো। বলে, যাও যাও, ওকে এমন জায়গায় রাখবা, তার সঙ্গীদেরকেও আবার অন্য অন্য জায়গায় রাখবা, কাউকে একসাথে রাখবা না। আর বলে দিয়েছে কোন সময় তাকে খাবার ও পানীয় দেওয়া যাবে না, আমার অনুমতি ছাড়া তাকে পানীয় দেওয়া যাবে না, আমার অনুমতি ছাড়া তাকে খাবারও দেওয়া যাবে না। আর ডাক্তার ঠিক করে রাখছে, ডাক্তারকে বলছে, ডাক্তার তুমি যাবা আর তাকে দেখবা যেন মরে না যায়, মরে যাওয়ার আগ মুহূর্তে আমার কাছে খবর দিবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, সব কিছু বন্ধ করে দিয়ে এরপরে তার কাছে এমন ভাবে আটক করে রেখেছে, আমার আল্লাহ তাআলা দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ তাআলা দেখতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের পাওয়ার কত। আব্দুল্লাহ ইবনে হুযাফা পানিও নাই, খাবার নাই, তাকে কিছুই দেওয়া হয় না। ডাক্তার 1 সপ্তাহ পরে যাইতেছে, যাওয়ার পরে দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যু শয্যায়, সে ছটফট ছটফট করতেছে। ডাক্তার গিয়ে দৌড়াইয়া প্রধানমন্ত্রীর কাছে বলে, ওগো হুজুর, দেখেন এমন একটা অবস্থায় পর্যায়ে চলে গেছে, তাকে কোনো খাবার দেওয়া হয় নাই, সে তো এমন একটা অঘটন ঘটে যাইতে পারে। বলে, যাও যাও, এবার এমন একটা খাবার নিয়ে যাবা যেই খাবারটা হলো হারাম। মুসলমান কি হারাম খাবার খায়? বলে, হারাম খাবার তার কাছে নিয়ে যাবা, পানি হিসেবে নিয়ে যাবা, মদ শরাব তার কাছে নিয়ে যাবা, আর খাবার হিসেবে নিয়ে যাবা তার জন্য শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাজির শরাব, মদ আর শুকরের গোশত। ডাক্তার বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে যে খাবার দেখতেছো এইটা হলো মদ আর এইটা হলো শুকরের গোশত, তুমি খাও। এই সময় এমন একটা অবস্থা, এই অবস্থায় কিন্তু খাওয়া জায়েজ ছিল, জান বাঁচানোর জন্য এই সময় খাওয়া জায়েজ ছিল। কিন্তু আপনারা বলেন, এইটা খাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে, কিন্তু ঈমানের খিদা কি নিবারণ হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো ডাক্তার, তুমি যদি আমাকে 1 মাস কেন, বছর কেন, সারা জীবনও যদি তুমি আমাকে কোনো পানীয় না দাও আর যদি খাবার না দাও, আমার এই সামনে যে খাবার দেখতেছো এই খাবার আমি গ্রহণ করব না। প্রধানমন্ত্রী চিন্তা করতেছে, প্রধানমন্ত্রীর কাছে জানানো হলো। প্রধানমন্ত্রী বলে, ওকে এইভাবে শায়েস্তা করা যাবে না, ওকে ধরে নিয়ে আসো। বলে, আগামীকালকের সকালে একটা পাত্রের ভিতরে, একটা ড্যাগের ভিতরে নিচে আগুন জ্বালায়া দাও, আর ড্যাগ ভর্তি তোমরা তেল দিয়ে দাও, তেল গরম করো। যেই কথা সেই কাজ, তেল গরম করতেছে, তেল গরম করতেছে, তেল গরম করতেছে, টকবক টকবক করে তেল ফুটতেছে। প্রধানমন্ত্রী বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে এই যে দেখতেছো তেল গরম হইতেছে, এই তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। তবে এখান থেকে তোমার পরিত্রাণের একটা ব্যবস্থা হলো, যদি তুমি তোমার মুসলমানিত্ব, তোমার ঈমান ছেড়ে যদি তুমি খ্রিস্ট ধর্ম তুমি পালন করতে পারো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে তোমার জন্য এখান থেকে ছাড় পাওয়ার একটা ব্যবস্থা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, তুমি কি আমাকে এত দুর্বল মনে করেছো? তুমি কি আমাকে এত দুর্বল মনে করেছো? না না না, আমি এত দুর্বল নই, আমার ঈমানের পাওয়ার এর চেয়েও অনেক বেশি। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া তাকায়া দেখতেছে প্রধানমন্ত্রী ঘোষণা করছে, যাও জেলখানা থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসো। জেলখানার থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসা হলো। জেলখানার সেই কয়েদিকে হাত পাও বেঁধে তাকে কড়াইয়ের গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে সে কাফের, ওই কাফেরের ওই তেলের গরমের ভিতরে সে কাবাব হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকাই তাকাই দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। প্রধানমন্ত্রী বলতেছে, যাও যাও যাও, এখনো তোমার কাছে সময় আছে, তোমার ঈমানকে তুমি বিক্রি করে তুমি খ্রিস্ট ধর্ম পালন করতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। পাদ্রীকে ডেকে বলে, ওজিরকে ডেকে বলে, ওকে ধরো, ওকে ওই গরম তেলের ভিতরে ফেলাও। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে এইভাবে নিয়ে আসতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদরাইয়া পানি পড়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মনে করছে হয়তোবা তার ঈমানের পাওয়ার একটু কমছে, না হয় কান্দে কেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সামনের দিকে অগ্রসর হয়। প্রধানমন্ত্রী ডেকে বলে, ও আব্দুল্লাহ, তোমাকে দেখতেছি তুমি কান্না করতেছো, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই, তোমার সামনে তো অপশন খালি আছে। তুমি যদি তোমার ঈমানকে ছেড়ে তুমি যদি খ্রিস্ট ধর্ম পালন করতে পারো তাহলে তোমার জন্য ছাড়। শুধু তোমাকেই ছাড়বো না, তোমার সাথে যত তোমার সঙ্গী সাথী আছে সবাইকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না 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 না, আমার ঈমানের পাওয়ার তো কম নয়, আমি ওই তেল গরম দেখে আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই জন্য, আহারে ওই গরম তেলের ভিতরে আমি দেখতেছি জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে আমি যাব ঠিক, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে প্রাণ দিয়েছে একটা, আমার জীবন দিয়েছে একটা। যদি আমাকে 100-1000 যদি আমাকে জীবন দেওয়া হতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা একটা করে 1000 জীবন দিয়ে দিতাম, আর ওই 1000 জান্নাতের আমি মালিক হতাম। আমার একটা প্রাণের কারণে আজকে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান এত মজবুত দেখা প্রধানমন্ত্রী বলতেছে, ওরা যদি আমি মাইরা ফেলি আর যদি ও ঈমান না আনে তাহলে সেখানে তো আমার বরত্ব পরিচয় হইল না, তাছাড়া আমার যে এখন একটা বেইজ্জতি হইতেছে, তাহলে একটা কাজ করি, তাহলে অন্য কোনো পন্থায় আমার ইজ্জতটা বাঁচানো যায় কিনা। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ঈমানকে ছাড়বা না, তাহলে একটা কাজ করো, তুমি আমার এই যে কপালটা দেখতেছো, আমার কপালে একটা চুমা দাও, আমার কপালে একটা চুমা দিয়া শুধুমাত্র তুমি আমাকে এতটুকু ইজ্জত বাঁচাইয়া তুমি আমাকে রক্ষা করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলো, যদি আবার কখনো এমন ঈমানের এমন কোন হয়, আজকে তো গাজী হয়ে যাইব, কাফের তো আমার কাছে পরাস্ত হইল, আমার ঈমানকে তো সে নিতে পারে নাই, আমি তো আমার ঈমানকে হারাই ফেলতেছি না, তাহলে একটা চুমো দেই, চুমো দিয়ে আমি আমার ঈমানকে বাঁচাইয়া, আমার জীবন বাঁচাইয়া, বলে আমার সঙ্গী সাথীদের জীবনগুলো বাঁচাইয়া দেওয়ার জন্য আমি এতটুকু প্রস্তুত হই। এরপরে সে ওই প্রধানমন্ত্রীর কপালে একটা চুমা দিয়া এরপরে সবাই ওখান থেকে মুক্ত পাইলেন। মুহতারাম হাজিরিন, ঈমানের মজবুততা এমন হওয়া দরকার যে ঈমানের উপরে গুলি ছুড়বে, ঈমানকে মজবুত করা দরকার এমন ভাবে, বলে আমার সামনে যত কিছুই আছে, পৃথিবীর সবকিছু যদি আমার সামনে থাকে তাহলে আমার ঈমানকে ছাড়বো না, ঈমানকে ধরে রাখবো, ঠিক কিনা বলে। সম্মানিত হাজিরিন, সময় খুব কম, ঈমান যদি আমার মজবুত হয় তাহলে ঈমানের পরে আমাদের কাজ কি, বলে নামাজ পড়া। আমি বলতেছিলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, যে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা,
নামাজকে এমন ভাবে পড়া যে নামাজ আমাদের জন্য আখিরাতের কিছু পুঁজি হয়। আমরা অনেকেই 60 বছর 70 বছর আমরা নামাজ পড়তেছি, কিন্তু এতটুকুও জানি না যে নামাজ ভাঙ্গের কারণ কয়টা। কি বলে? নিজের মনে তো অনেক আশা নিয়ে বসে আছি যে আমার মাশাআল্লাহ 70 বছর ধরে আমি নামাজ পড়ি, মাশাআল্লাহ 50 বছর ধরে আমার জামাত ছোটে না, মাশাআল্লাহ 20 বছর ধরে আমি নামাজ পড়তেছি, কিন্তু নামাজ ভাঙ্গের কারণ যে 19টা, এই 19টার মধ্যে 1 নম্বর যেটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, সেটা সূরা অশুদ্ধ হইতে পারে, দোয়া কালাম অশুদ্ধ হইতে পারে, আল্লাহু আকবার বলাটা এটাও অশুদ্ধ হইতে পারে। এটাও যদি আমি সঠিকভাবে না বলতে পারি তাহলে আমার নামাজ ভেঙে যাবে। তাহলে তো আমি নামাজ শুরুই করতে পারলাম না, তাহলে আমার নামাজ শেষ হইল কোথায় আর আমি যাইলাম কোথায়? আর 70 বছর নামাজ দিয়ে আমার কি হইল? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হইবে হাসরের ময়দানে। সমস্ত মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা পড়বে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর পুরস্কার দেবে আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার, কবরের ভিতরে যাবে মানুষ, বেনামাজির কবরের ভিতরে আল্লাহ তাআলা একটা সাপ নিযুক্ত করে দিবে। ওই ফজরের নামাজ ত্যাগ করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ ত্যাগ করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ ত্যাগ করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ত্যাগ করার কারণে মাগরিব থেকে ইশা পর্যন্ত, ইশার নামাজ ত্যাগ করার কারণে ইশা থেকে ফজর পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। ওরে বন্ধুটা এমন সাপ থাকবে যেই সাপ দুনিয়ার ভিতরে যদি একবার নিঃশ্বাস ফেলতো এই দুনিয়ার জমিনের একটা ঘাসও জন্মাইতো না। এমন সাপ দৈনিক তাকে ধ্বংসন করতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে পড়বে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার দিবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি ডান হাতে তাকে আমলনামা দেয়, যেই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিবে ওই ব্যক্তি জান্নাতি, আর যেই ব্যক্তিকে বাম হাতে আমলনামা দিবে ওই ব্যক্তি হবে জাহান্নামী। আমার আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান আবকা ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আহানান। আমার আল্লাহ তাআলা বলেন যে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা যাকে দেওয়া হবে, ওই ডান হাতে আমলনামা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা করে দিবে। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তাকে 3 নম্বর পুরস্কার দেবে ডান হাতে আমলনামা। 4 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ যে যথারীতি আদায় করবে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। 5 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। এই 5 নম্বর পুরস্কার যে পাবে সেই ব্যক্তি হলো সফলকাম। দুনিয়ার মানুষের অনেক সফলতা আমরা দেখি, যদি বিশাল ব্যবসায়ী হয়ে যায় আমি আমার সফলতা মনে করি, অনেক বড় চাকরি পাইলে সফলতা মনে করি, অনেক বেশি টাকা পয়সা কামাই করতে পারলে সফলতা মনে করি, কিন্তু ওইটা সফলতা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাত পেয়ে গেল, ওই ব্যক্তি সর্বোচ্চ সফলতা পাইল। 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা পুলসিরাতকে আমার আল্লাহ তাআলা বিজলির আকারে যেভাবে বিজলি চমকায় একটা পলক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কে কে আদায় করব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে দেখাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের
আমাদের সবাইকে পরিপক্ক ঈমানদার এবং পরিপক্ক নামাজি বানাইয়া দাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।